কি বলতো ছেলে? ছেলে বলতো যে মা আমি বাড়ি ফিরছি, আসছি, আমি আর বাঁচবো না, আমার বেশি টাইম নাই, আমার পিছনে লোক লেগে গেছে। এই সব বললো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি জীবিত আছে না মৃত আছে, আমরা খবরটা শুনতে চাই। আর ওই যেই যারা করেছে তাদের শাস্তি চাই, যাতে শাস্তি চাই। আমাদের বউ চলে গেছে, চলে যাক, আমাদের কোনো আফসোস নাই, আমরা বউকে আনতে চাইও না, চলে গেছে চলে যাক, কিন্তু আমাদের ছেলেটাকে আর্জি করে ছেলেটাকে আমাদের ফিরিয়ে দেয়। এই ভিডিওটা সবাই দেশের সবাই জানি শেয়ার করে, এই আমার ভাইকে জানি আমি খুঁজে পাই, অনুরোধ করে সবাইকে বলছি যে সবাই যে এটা ভাইরাল হয়ে যাক, আর আমার ভাই কোথায় আছে সেটা খোঁজ জানি পাই। এইবারে ছেলের যে বৌমা গেছে, এই বৌমাকে যদি টেনে আনা যায় এইখানে, তাহলেই মোটামুটি ছেলের খোঁজ পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। কি হয়েছে দাদা? হয়েছে আমার ভাই পুনাতে যায় পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের বউ একটা ছেলের সাথে চলে যায়, ভাইপুকে নিয়ে, দীপক দাসের ছেলেকে নিয়ে চলে যায়। আমার ভাইয়ের নাম হচ্ছে দীপক দাস, ছেলের নাম হচ্ছে সৌরদীপ দাস, বোন নাম তমা দাস। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে সে চলে যাওয়ার পরে 7 দিন খোঁজ করার পরে সেইখানে থানায় একটা জিডি করার পরে আমার ভাইয়ের খুব অসুবিধা পড়ে যায়। ওই জিডি করার পরে তো হুমকি আসে ফোনে, এবং তারপর শালি থাকে ওইখানে পল্লবী বিশ্বাস, ভাইয়ের শালি থাকে পল্লবী বিশ্বাস তখন ও বলে যে আমি এই ব্যাপারে কিছু জানি না, দিদি কোথায় গেছে। কিন্তু লাস্টে কি জায়গায় ছিল আপনার ভাই? আপনার ভাইয়ের বউ এবং শালি, ভাইয়ের শালি। আচ্ছা, তারপর 3-4 দিন পরে একটা ভাইয়ের 2টো রুম ছিল, 2টো রুমের মধ্যে আলাদা আলাদা থাকতো, সেই শালি থাকতো এক রুমে। সেই শালির রুমে যায়, দেখে যে ওই রুমে একটা মোবাইল পায় বালিশের ভিতরে। সেই বালিশের ভিতরে মোবাইল পাওয়ার পরে আমার ভাই তখন ওইটা নিয়ে থানায় যায়। থানায় যাওয়ার পরে আমার ভাইয়ের এত হুমকি আসে যে বাড়িতে ফোন করে যে আমি আর থাকতে পারছি না ওই ফোনটার পরে। আচ্ছা মাসিমা, কে হয় আপনার? আমার ছেলে হয়, ছোট ছেলে, নিখোঁজ হয়ে গেছে। বাবা কি মনে করছেন? হ্যাঁ, এখন বেঁচে আছে না জীবিত আছে না মারা গেছে আমি সেটা পাচ্ছি না খবর। বৌমা কেমন ছিল? বৌমা তো কি বলবো, সেটা সুবিধা ছিল না মনে হয়, এখন দেখছি সুবিধা ছিল। যে ছেলে বাড়ি ফিরছিল, আসতে পারলো না, এর জন্য। আপনাদের সঙ্গে আগে কথা হতো? হ্যাঁ, বাড়ি ফেরার আগে কথা হতো। হ্যাঁ কথা হতো। হ্যাঁ, কি বলতো ছেলে বলতো যে মা আমি বাড়ি ফিরছি, আসছি, আমি আর বাঁচবো না, আমার বেশি টাইম নাই, আমার পিছনে লোক লেগে গেছে। এই সব বললো। ভাইকে থ্রেট করতো? ভাইকে থ্রেট করতো। ভাই বাড়ি ফিরছিল, সেখান থেকে ভাইয়ের আর বাড়ি ফেরা হলো না। আচ্ছা, তাহলে কি মনে করছেন যে ভাইয়ের শ্বশুর বাড়ির লোক এই বিষয়ে জড়িত? হ্যাঁ জড়িত, ওরা জড়িত, পুরো জড়িত, সবাই জড়িত, পুরো ফ্যামিলি। গ্রামের মেম্বার বা সেখানকার মেম্বার প্রধানের সঙ্গে কোনো যোগাযোগ? তারা কোনো কারোর সাথে যোগাযোগ করেনি, এবং আমাদের প্রধান মেম্বার গেছিল ওদের বাড়িতে। তারপরে তারা কি বললেন? ও বললো যে আমরা কোনো খোঁজ জানি না, আমরা কি করব। ওরা একটাই বক্তব্য, আমরা জানি না কোনো খবর। তাহলে আপনারা এবং ওরা সবই জানে, মেয়ের বাড়ির থেকে সব জানে, মেয়ের বাড়ির থেকে সব জানে, ফোন আছে, কন্টাক্ট নাম্বার সব আছে। আচ্ছা, তাহলে আপনারা ধরে নিয়েছেন যে আপনাদের ভাই নেই, আর তাকে কোথাও মেরে ফেলা হোক বা সরিয়ে দেওয়া হোক, ওদের আন্ডারে আছে, ওরাই বলতে পারবে। আন্ডারে নাই, আর রেলের আন্ডারে নেই। বললেন যে বাইরে কোনো অন্য জায়গায় নিয়ে টিকিট কেটেছে বা টিকিটের ছবি এরকম সব আছে, সব আছে। বাসার টিকিট পাঠিয়েছিল আপনাদের? তারপরেও সে বাড়িতে ফিরল না। তাহলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি জীবিত আছে না মৃত আছে, আমরা খবরটা শুনতে চাই। আর ওই যেই যারা করেছে তাদের শাস্তি চাই, যাতে শাস্তি চাই। মেরে ফেললেও আমাদের মানে সঠিক তদন্ত, সঠিক তদন্ত। জীবিত থাকে তাহলে আমাদের জিনিস আমাদের ফিরে আসবে। পরে ভাই বুঝতে পারে যে ফোনটা পাওয়ার পরে যে শালি ওর সাথে যুক্ত, তো ওকে নিয়ে আসছিল বাড়িতে। যে ওই ফোন পাওয়ার পরে যে ওর কাছে একটা ওর দিদি ফোন রেখে গেছিল, মানে খবর বার্তা নেওয়ার জন্য, তখন ওই ফোনটা রেখে দিয়ে গেছিল। হ্যাঁ, রেখেটা দিয়ে গেছিল। সেটা ভাই জানতো না যে ওর কাছে ফোন আছে, জানতো না। তারপর ওই ফোন পাওয়ার পরের থেকে আমার ভাইয়ের খুবই মানে হচ্ছে হুমকি আসছে যে ও তোকে মেরে দেবো, হ্যান ত্যান। আবার যাই হোক, ওরম হুমকি দিচ্ছে, বড় বড় হুমকি। তা তখন আমাদের বাড়ির পুরো ফ্যামিলিকে জানাই, এবং আমাদের কটা মানে আমার ভাই স্ত্রী যাদের ফোন কন্ট্যাক্ট নাম্বার আছে সবাইকে জানাই।
জানানোর পরে ও তখন আমরা বললাম তাহলে তুই চলে আয় ওইখান থেকে। হ্যাঁ, তো ওই দিন 22 তারিখে 9-22 তারিখে ও রওনা দেয় ওইখানে 2025। তো রওনা দেওয়ার পরে ওই দিন সারাদিন ফোন করছে, বলছে আমাকে মেরে ফেলবে দাদা, আর বাঁচবো না। এবং বাড়ির সবাই কান্নাকাটি করছে। করার পরে সে ট্রেনে উঠে গেছে, গাড়িতে আসছে। তো আসার পরে তো ট্রেনেও ভয় পাচ্ছে, বলছে আমাকে বাড়ি তোরা কথা বলিস না, আমি কথা বলার মতন আমার আর পরিস্থিতি নেই, তোদের সাথে আর কথা বলতে পারবো না। লাস্ট কল একটা আমার ভাস্তির সাথে লাস্ট কল বলে 3:45-এ ফোন আসে। ওই লাস্ট কল 3:45 কি ভোর 3টে? হ্যাঁ, ভোর 3:45-এ, ভোর 3:45-এ ফোন আসার পরে আর আমার ভাইয়ের কোনো খোঁজ নেই। তার 5টার পরে ও শালি বলে যে তোমার জামাইবাবু ট্রেনের থেকে ঝাঁপ দিয়েছে, একবার বলে লাফ দিয়েছে। আমরা যেটা করছি সেইভাবে ও উল্টাপাল্টা বলছে। স্টেশনের নাম হচ্ছে জলগাঁও স্টেশন। সেইখান থেকে কোন রাজ্যের মধ্যে? ওইটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে। হ্যাঁ, তারপরে খবর পাই যে কিছুদিন যাওয়ার পরে যে না 3টে অবধি ফোন করে, সেই ফোনের সিম কার্ডটাও এখনো আমরা পাইনি, আর সিমই নেই ফোনটার মধ্যে সিম নেই। ওই ফোনটাই আমাদের লাস্ট। চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা এর বিষয়ে আমরা জানতে চাই, এর পুরো ডিটেলস ঘটনাটা কি হয়েছে, আমার ভাই জীবিত না মৃত, এটা আমরা জানতে চাই। যে আমার ভাই একমাত্র দায়ী হচ্ছে ওর শ্বশুরবাড়ির, দীপকের শ্বশুরবাড়ির লোক, আর এবং ওই মেয়েটা আর ওই ছেলেটা যার সাথে চলে গেছে, তার নাম কল্পেশ গুজরে, তার আইডি নাম্বার সবই আছে। লোকাল থানায় বিষয় জানিয়েছেন? লোকাল থানায় জানিয়েছি। সে মানে জীবিত কালের থেকেই যাচ্ছি যে এরকম হুমকি হচ্ছে। জীবিতকাল বলতে মানে আমরা যখন থেকে শুরু ওর ঘটনা হচ্ছে যে বাড়ি রওনা দিচ্ছে, যে ওর ফোনে হুমকি আসছে, তখন থেকে আমাদের এই থানায় যাচ্ছি। প্রশাসন তখন ডাইরেক্ট বলে যে আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের রাষ্ট্র না। আচ্ছা, মানে আপনারা ধরে নিয়েছেন যে আপনার ভাইকে মেরে দেওয়া হয়েছে? হ্যাঁ, মেরে দেওয়া হয়েছে। তাহলে কতদিনের ঘটনা? মানে এটা 2 মাস হয়ে গেল পুরো। আচ্ছা, এখানকার পুলিশ প্রশাসন তাহলে পুলিশ প্রশাসন লিখিত দরখাস্ত কিছু আর কিছু নেয়নি। একটা মৌখিক লিখিত দিয়েছিল যে মেয়েটা আসলে জিজ্ঞেস করব যে কি ঘটনা। ওই তারপরে শুনি যে ও কিছু জানে না, ট্রেনে ঘুমিয়ে গেছিল, এইটাই বলছে। এটা কি বলছে? পুলিশের তদন্তে পাওয়া গেছে। হ্যাঁ, তার আমার কোনো ডকুমেন্ট দেয়নি। আর আমাদের এই থানাতে যাচ্ছিলাম, তাহিরপুর থানাতে অনেক 2 মাস ধরে ঘুরেছি, কোনো রিপোর্ট দেয়নি আমাদের, আর আমাদের কোনো লিখিত নেয়নি। তারপরে গেছি হলো অ্যাডিশনাল এসপির কাছে, সে একটা লিখিত দেয়, এফআইআর করতে দাবি করে তাহিরপুর থানা, সেইটা আবার রিজেক্ট করে দেয়। ওটা রিজেক্টই আছে এখনো বর্তমানে। আমার ভাই আগস্ট মাসে বাড়ি থেকে বেরিয়েছে, ভাই বউ আর ভাইপো 2জন মিলে, আর ভাই 3জন আগস্ট মাসে এইখান থেকে বেরোয়। আর কে গেছে? আর তার সাথে গেছে তার শালি। আচ্ছা, কোথায় গেছিল? এটা গেছে বোম্বে, মহারাষ্ট্রে। আচ্ছা, তারপর ওইখানে দুইজন কাজ করতো 2টো কোম্পানিতে, আলাদা আলাদা ভাই এবং আপনার ভাই বউ, হ্যাঁ বৌমা, আলাদা কোম্পানিতে কাজ করতো। কাজ করার সুবিধার্থে ওইখানে একটা ছেলের সাথে রিলেশন হয়ে যায় আমার বৌমার। রিলেশন হওয়ার পরে আমার ভাই, এই বৌমা বাচ্চা নিয়ে, আমার ভাই মানে ভাইপোকে নিয়ে পালিয়ে চলে যায়। ওই ছেলের সাথে যে ছেলের সাথে রিলেশন হয়েছিল সেই ছেলের সাথেই পালিয়ে চলে যায়। তারপর থেকে আমার ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার ভাই এবং ভাইয়ের শালি ফিরে আসছিল, তখন স্টেশন থেকে উধাও হয়ে যায় আমার ভাই। তার পরিকল্পনা আমার ভাই বউ আর ওই ছেলেটা 2জন মিলেই এটা করেছে। আমার নাম নিখিল মোড়ল, আমার মামার ছেলে। কিন্তু লাস্টের পরে তারপরে হচ্ছে ভাই বলে গেছিল, দেওর বলে গেছিল যে ওই ফোনটার মধ্যে আমার সবকিছু রেকর্ড আছে, যদি আমার যা বিপদ আপদে আমি সব যা কথা বলছি সবই আমার রেকর্ড আছে ওর মধ্যে। কিন্তু ওরা এটা আপনার দেওর বলেছিল? হ্যাঁ, বলেছে। কি বলেছিল? বলেছিল যে ওই ফোনের মধ্যে আমার সবকিছু আমি রেকর্ড করে রাখছি, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে আসার জন্য ভয় পাচ্ছে, এগুলো সব বলেছিল যে সব রেকর্ড করা আছে ওর মধ্যে। আর এইসব কথাবার্তা যে আপনাদের সঙ্গে হচ্ছিল, এটা কি তার দাদা মানে আপনার কে হয়? দেওর হয়? দেওরের সে শালি, সে কি জানতো এইসব বিষয়? হ্যাঁ, ও সাথেই ছিল, সবই জানতো। হ্যাঁ, তারপরে আপনার মানে ভাইয়ের শালির দাবি যে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। তারপরে আমরা পুলিশের কাছে কেমন ওই ভাইয়ের ফোনেই ফোন করি, ওর কাছে ফোনটা থাকে, বেলা 3টে অবধি থাকে ওই দিন। আর ভোর 5টায় থেকে আমার ভাইয়ের মানে 4টের পরের থেকে আর কোনো খবর নেই, কোনো ফোন আসেনি। তখন শালি 5টার সময় ফোন করে,
যে এরকম তোমার ভাই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, একবার বলে 16 টনে নেমে গেছে, একবার বলে জানলা ভেঙে ফেলেছে। তো এরকম করার পরে আর তো আমরা কোনো খবরও পাইনি আজও। দাদার শালি বাড়িতে এসেছিলেন, এই বাড়িতে এসেছিলেন? না, ওদের শ্বশুর বাড়ি সম্পর্কে মানে ওরা কেউ আমরা গেছি অনেক কবার, তারা একবারও আসেনি। আচ্ছা। এর মধ্যে ষড়যন্ত্র হচ্ছে ওদের শ্বশুর বাড়ির লোক পুরোটাই। স্টেশনের কথা বলছেন, জলগাঁও স্টেশন, জলগাঁওতে আরপিএফ বা তাদের রিপোর্টও আছে আমার কাছে। তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, যোগাযোগ করেছি। তারা কি বললেন? তারা বললো এই ধরনের ঘটনা হয়নি, হলে পরে এই 400 কিলোমিটার অবধি আমরা তদন্ত করেছি, ট্রেনটা আছে। হ্যাঁ, এর মধ্যে কোনো রিপোর্ট নেই, কেন ওই রেলের রিপোর্ট আমাদের কাছে আছে। আচ্ছা, এরকম কোনো ঘটনা এরকম ঘটেনি। আচ্ছা। আর তারপরে শোনা যায় যে কিছুদিন পরেই দেখি সোশ্যাল মিডিয়াতে ওই যেই ছেলের সাথে আমার ভাইবো পালিয়ে গেছে, তার নাম কল্পেশ গুজরে, সাগর নাম, দুটো, জলগাঁয়ে। ওখানেই বাড়ি? হ্যাঁ, ওইখানেই বাড়ি। কেন ভাই আসছিল পুনার থেকে, সে জলগাঁয়ে কেন নামবে? জলগাঁয়ে ওই ঘটনা হলো কেন? তাহলে নিশ্চয়ই আমার ভাইকে এরাই কিছু করেছে। হ্যাঁ, এদেরই এখানেই ঘটনা। তার সোশ্যাল মিডিয়াতে সব রকম ফটো আমরা পাই, যে ও মহারাষ্ট্রিন বিয়ে করেছে, মঙ্গলসূত্র পরে, ওইসব ফটো মটো সব পাই। আইডি পাওয়ার পরে আমাদের সব ব্লক করে দিয়েছে। আচ্ছা, শ্বশুর বাড়িতে জানিয়েছিলেন বিষয়টা? শ্বশুর বাড়িতে অনেক কবার গেছিলাম। বিয়ে করে নিয়েছে অন্য জায়গায়? তারা বলছে আমরা কিছু জানি না। হ্যাঁ, আরো উল্টা হুমকি দিচ্ছে আমাদের। শালিকে ওখান থেকে আনার পরে জলগাঁও স্টেশন থেকে জিআরপির ওখান থেকে আনার পরে মোবাইলের মধ্যে সিম ছিল, কিন্তু ওকে ওখান থেকে আনার পরে ওর মোবাইলের থেকে সিমটাও আর নেই, শুধু খালি মোবাইল দিয়েছে, আমাদের সিমটাও দেয়নি। মানে ওদের নিশ্চয়ই কোনো ভয় আছে, ওর জন্য সিমটা ওরা রেখে দিয়েছে। ছেলে তো বাড়িতে আসছে না, কতদিন হলো? 2 মাস। আচ্ছা, আপনি তো মেম্বার, হ্যাঁ গেছিলেন? হ্যাঁ, অবশ্যই ওনাদের সাথে কোনো সাহায্য না, কোনো আইনের সাহায্য পাইনি, না কোনো কিছু বাড়ি পাইনি। এরা খুঁজছে, অনেক চেষ্টা করছে, 2 মাস হয়ে গেল ওর ভাইকে পাওয়া যাচ্ছে না। তো আমরা প্রশাসনের কাছেও কোনো সাহায্য পাইনি। এর জন্য চাইছি যারা এই অন্যায়টা করলো, একটা গোটা মানুষ তো গায়েব হয়ে যেতে পারে না। হ্যাঁ, তার জন্য যারা দোষী, মানে ওর শ্বশুরবাড়ির লোকজন, আমার দেওরের শ্বশুরবাড়ির লোকজন বা ওর শালি, ওর বউ, ওদেরকে নিয়ে আসা হোক, তাহলে আমার দেওরের হয়তো সঠিক খোঁজ খবর পাওয়া যাবে। তাদের সঙ্গে কথাবার্তা বলে, এটা হ্যাঁ, প্রশাসন, পুলিশের হ্যাঁ, দায়িত্ব। হ্যাঁ, 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 তাদের সঙ্গে কথা বলে আপনারা চাই মানে তারা ফিরে আসতে পারে, সে এটা মনে করছি। সেটাই। হ্যাঁ, একটা কথা বলছি, ওই যে বৌমা যে গেছে, এইবারে ছেলের যে বৌমা গেছে, এই বৌমাকে যদি টেনে আনা যায় এইখানে, তাহলেই মোটামুটি ছেলের খোঁজ পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য, এটা হচ্ছে আমাদের বক্তব্য। প্রশাসনের কাছে আমার বোন সব জানে, সবই জানে, ওরা প্ল্যান করে করেছে এই জিনিসটা। প্রশাসনের কাছে আমরা আর্জি করি যে আমাদের যেন ছেলেটা ফিরিয়ে দেয়। আমাদের বউ চলে গেছে, চলে যাক, আমাদের কোনো আফসোস নাই, আমরা বউকে আনতে চাইও না, চলে গেছে চলে যাক, কিন্তু আমাদের ছেলেটাকে আর্জি করে ছেলেটাকে আমাদের ফিরিয়ে দেয়। বাড়ির ছেলে বাড়ি ফিরে হ্যাঁ, বাড়িতে ফিরে আসুক, আমরা এটাই চাই। কি নাম আপনাদের এই জায়গাটার নাম? জয়পুর পোশাকপাড়া। পুরো ঠিকানাটা একটু বলুন। গ্রাম জয়পুর, পোস্ট কামগাছি, থানা তাহিরপুর, জেলা নদিয়া। কি কাজ করতো ভাই সে? ভাই একটা কোম্পানিতে ফিটার ছিল। সব জানে, সবই জানে, ওরা প্ল্যান করে করেছে এই জিনিসটা। প্রশাসনের কাছে আমরা আর্জি করি যে আমাদের যেন ছেলেটা ফিরিয়ে দেয়। আমাদের বউ চলে গেছে, চলে যাক, আমাদের কোনো আফসোস নাই, আমরা বউকে আনতে চাইও না, চলে গেছে চলে যাক, কিন্তু আমাদের ছেলেটাকে আর্জি করে ছেলেটাকে আমাদের ফিরিয়ে দেয়। বাড়ির ছেলে বাড়ি ফিরে হ্যাঁ, বাড়িতে ফিরে আসুক, আমরা এটাই চাই। কি নাম আপনাদের এই জায়গাটার নাম? জয়পুর পোশাকপাড়া। পুরো ঠিকানাটা একটু বলুন। গ্রাম জয়পুর, পোস্ট কামগাছি, থানা তাহিরপুর, জেলা নদিয়া। কি কাজ করতো ভাই সে? ভাই একটা কোম্পানিতে ফিটার ছিল।